কলেজ জীবনের গল্প পেরিয়ে এবার মধ্যবয়সের সংকট নিয়ে রূপালী পর্দায় ফিরছে জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টসের সিকুয়েল। 2009 সালে চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত থ্রি ইডিয়টস র্যাঞ্জো ফারহান রাজুর বন্ধুত্বের গল্প দর্শকদের হৃদয় জয় করে। কালজয়ী এই সিনেমাটির সিকুয়েল বের হওয়ার কথা থাকলেও প্রায় 1.5 যুগ পেরিয়ে গেলেও বাস্তব রূপ পায়নি। অবশেষে ছবির অভিনেতা আমির খান ও পরিচালক রাজকুমার হিরানি নিশ্চিত করেছেন থ্রি ইডিয়টস এর সিকুয়েল আসছে। Not stolen the book. We have officially bought the rights. বর্তমানে সিকুয়েলের গল্প নিয়ে কাজ চলছে। এ বিষয়ে পরিচালক রাজকুমার হিরানি জানান, আমরা থ্রি ইডিয়টস এর সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছি। সিকুয়েলের গল্পের চরিত্রের বয়স বাস্তব জীবনের মতোই এগিয়ে যাবে। To make this into a film. We have a contract. এবার গল্পে র্যাঞ্জো ফারহান রাজুকে এক চরম মাঝবয়সের সংকটের মধ্য দিয়ে যেতে দেখা যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন, পরিবার ও ক্যারিয়ারের যে নতুন চাপ তৈরি হয় সেটাই হবে এই গল্পের মূল কেন্দ্রবিন্দু। থ্রি ইডিয়টস এতটাই জনপ্রিয় ও ব্যবসা সফল যে মুক্তির এত বছর পরও এটি দর্শকদের কাছে সমানভাবে প্রিয়। তাই সিকুয়েলের মানের সঙ্গে কোনো ধরনের আপোষ করতে চান না নির্মাতা। প্রথম ছবির মতো শক্তিশালী ও নিখুঁত চিত্রনাট্য তৈরি না হওয়া পর্যন্ত তিনি শুটিং শুরু করবেন না। এ বিষয়ে হিরানি বলেন, এই সিনেমা মানুষের আবেগের সঙ্গে জড়িত, তাই কেবল ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করে সস্তা উপায়ে টাকা কামানোর জন্য একটি যথাযথ ও অর্থপূর্ণ চিত্রনাট্য তৈরি হলে আবার ক্যামেরা চালু করব। We have bought the book officially. We have not stolen the book. এই সিকুয়েল প্রসঙ্গে আমির খান জানান, রাজকুমার হিরানি এই মুহূর্তে থ্রি ইডিয়টস 2 এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। আমি ইতোমধ্যে গল্পটা শুনেছি এবং এটা এক কথায় অসাধারণ। ছবিটির গল্পে এই চরিত্রদেরই অনুসরণ করা হবে, তবে গল্পটা এগিয়ে যাবে ঠিক 10 বছর পর থেকে। A machine is anything that reduces human effort, sir. সবকিছু ঠিক থাকলে থ্রি ইডিয়টস 2 দর্শকদের আবারও ফিরিয়ে নিয়ে যাবে প্রিয় 3 বন্ধুর জগতে। তবে এবার সেই গল্পে থাকবে জীবনের নতুন বাস্তবতা, দায়িত্ব আর মধ্যবয়সের সংকটের ছোঁয়া। তাই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে। সাবিকুন নাহার সাদিয়া, কালবেলা।